বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস আগামী ৭ দিনের মধ্যে চালু না হলে উত্তর পশ্চিমাঞ্চলের ১৬ জেলার সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে। রবিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের এস রোডস্থ নর্থ টাউন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে সাইদুর রহমান বাচ্চু বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বুকের ওপর দিয়ে উত্তর পশ্চিমাঞ্চলের সব ট্রেন যাতায়াত করে, অথচ আমাদের কোনো ট্রেন নেই। একসময় শহরের ৪টি স্টেশন ছিল, ৫টি ট্রেন যাতায়াত করত। সিরাজগঞ্জ ছিল একটি জংশনের মতো। ধীরে ধীরে স্টেশনগুলো বিলুপ্ত হয়েছে। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার পরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে সিরাজগঞ্জে। বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছি। সিরাজগঞ্জ থেকে ট্রেন চলবে না, এটাও একটা বৈষম্য। ৭ দিনের মধ্যে ট্রেন চালু না হলে সিরাজগঞ্জের বুকের ওপর দিয়ে কোনো ট্রেন চলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সাইদুর রহমান বাচ্চু। এ সময় সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহসভাপতি ডাক্তার আব্দুল লতিফ, ডাক্তার আব্দুস সামাদ আজাদ খোকন, আইনজীবীদের পক্ষে অ্যাডভোকেট কল্যাণ সাহা, সিরাজগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা তালুকদার, সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমন তালুকদার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।